আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটা আমার যে সমস্ত আপু এবং ভাইয়ারা বলেন যে আমরা তরকারিতে কালার নিয়ে আসতে পারি না, কেন আমাদের তরকারিতে কালার আসে না, আপনি তো রাঁধলে অনেক সুন্দর কালার আসে। তো তাদের জন্য এই ভিডিওটা। আমি এই তরকারিতে এমন কিছু টিপস আপনাদেরকে শিখে দেবো ইনশাল্লাহ, তাতে কিন্তু আপনাদেরও তরকারি এরকম কালারফুল হবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন। যখন আপনারা স্কিপ করে করে ভিডিওটা দেখবেন তখন কিন্তু আপনারা কিছু বুঝবেন না। হয়তো একটা বিষয় আমার ভাবলেই ভালো লাগে, কেন জানে আমার হাতের তরকারি যে খায় সে অনেক বেশি প্রশংসা করে, আর আমি সেই সমস্ত প্রশংসা শুনে তো মুগ্ধ হয়ে যাই। বিশেষ করে আমার হাজব্যান্ড, সে কিন্তু আমার হাতের রান্না খেয়ে অনেক বেশি প্রশংসা করে। সে তো পুরো অফিস ছড়িয়ে ফেলছে যে আমার হাতের রান্না অনেক সুস্বাদু। আমার জামাই কলিগরা তো আমার হাতের রান্না খাইতে চায় শুধু, মানে যখনই ওনাদের সঙ্গে দেখা হয় বলে যে ভাবি আপনার হাতের রান্না খাওয়াবেন কবে। এবং যাদেরকে আমি খাইয়েছি আমার হাতের রান্না তারা তো এখনও আমার রান্নার প্রশংসা করে অফিসে। তো চলুন বেশি কথা না বলে রান্নাটা শিখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি এখানে দিয়েছি তাওয়াতে তেল দেওয়ার পরে এখানে আমি আলু চিকন করে নিয়েছি। আলুটাকে সুন্দর করে ধুয়ে এরপর আলুটাকে আমি তাওয়াতে দিয়ে নিচ্ছি। তারপরে আমি আলুটাকে দিয়ে নেওয়ার পর আমি এখানে যা অ্যাড করবো তা হচ্ছে পেঁয়াজের ফুলকা। অবশ্যই আপনারা ফুলকা চিনেন, এই ফুলকাটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি এখানে কাঁচামরিচ এবং চারটা আমি স্বাদমতো কাঁচামরিচ, মানে যে যেমন ঝাল খাইতে পছন্দ করেন তেমন কাঁচামরিচ দিবেন। এবং আপনারা এই তরকারিটা চাইলে কিন্তু শুটমরিচ দিয়েও, মানে গুঁড়োমরিচ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হয়তো এতটা টেস্ট আসবে না। আপনার কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করবেন। আমি দিয়ে দিলাম হলুদ এবং লবণ এবং দিয়ে দিচ্ছি 4টে পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা এবং দিয়ে দেবো রসুন বাটা, না জিরা বাটা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি আদা বাটা। তো আদা বাটাটাকে আমি শক্ত হয়ে যাওয়ার কারণে অল্প কিছু আদা বাটা এখানে অ্যাড করলাম। এরপর আমি সুন্দর করে মেখে নেব। আর যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনাদের অনেকের তরকারিতে কালার আসে না, তার কারণে আমি একটাই বলবো, তা হচ্ছে হলুদ হয়তো ভালো থাকে না যার কারণে কালার আসে না। আরেকটা কথা, আপনারা যখন আর কি অন্য তরকারি রাখতে চাবেন তখন কি করবেন, আপনারা যেমন প্রথমে দিয়ে দেন, আমি কিন্তু লবণ সবার লাস্টে অ্যাড করছি। তো এই তরকারি না, আমি অন্যান্য তরকারির কথা বলতেছি। যখন আপনারা অন্যান্য ঝোল তরকারি রাঁধবেন তখন কিন্তু প্রথমে গুঁড়ো মরিচ এবং গুঁড়ো হলুদ দিয়ে দিবেন, তারপর লবণটা দিবেন, সেক্ষেত্রে কিন্তু তরকারি কালারটা একদম অটল থাকে। তো যাই হোক, এখানে আমি মাছ দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি টমেটো। আর এখানে আমি হলুদ একটু বেশি অ্যাড করেছি এবং কাঁচামরিচের তরকারি। আর কাঁচামরিচের তরকারি যখন একটু হলুদ বেশি করে রান্না করা যায় বেশি করে তেল দিয়ে, তো আমি কিন্তু এখানে অনেক পরিমাণ তেল দিয়েছি, তখন কিন্তু তরকারি কালারটা একদম মানে অন্য রকম আসে। এই তরকারিতে ভাত মাখার সঙ্গে সঙ্গে পুরো ভাত একদম কাঁচা হলুদের মতো হয়ে যায় এবং খাইতে কিন্তু অনেক মজা লাগে, মনে হয় আর একটু ভাত নেই। আর যে কাজটা করতে হবে, এটাকে আমরা একটু সুন্দর করে এই তরকারিটাকে সিদ্ধ করে নেব। মানে যেখানে আপনি রান্না করেন 20 মিনিট, সেখানে একটু আরও 10 মিনিট বাড়িয়ে 30 মিনিট রান্নাটা করে নেবেন, দেখবেন কালারটা এত সুন্দর আসবে। এবং যে কোনো তরকারিতে, মানে এই যেহেতু এই মাছের ঝোলটাকে আমরা বেশি ঝোল রাখবো না, খুব সামান্য কিছু ঝোল রেখে কিন্তু আমরা নামাবো। তো এক পাশে কিন্তু আমি সব কিছু দেওয়ার পর তুলে দেওয়ার পর মেখে পানিতে তুলে দেওয়ার পর কিন্তু আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছি। তারপরে আমি আসলাম গরম মশলা দিতে, এটা কিন্তু রাঁধুনি গরম মশলা। তো আমি এখানে একটু গরম মশলা দিলাম। দেওয়ার পর আমি আবার এটাকে ঢেকে দেবো। তারপর দেখুন আমি এখানে আসছি 30 মিনিট পর রান্নাটা আমি শেষ করলাম। হ্যাঁ, কথা বলো না, আমি ভয়েস দিচ্ছি। আব্বু চুপ করো, তো চুপ করো। এরপর দেখুন আমি আপনাদেরকে কালার দেখাচ্ছি। তো এখানে দেখুন কালারটা কতটা পারফেক্ট এসেছে, আলহামদুলিল্লাহ। আমি কি ভয়েস দেবো, আমার ছেলের জন্য আমাকে কথাই বলতে দেয় না ও আমাকে। তো যাই হোক, এখানে আমি চুপ করো, এমন করো কেন, আমি ভয়েস দেবো না কিন্তু, কেমন করে। তো কি আর বলবো, ছোট্ট বাবুর মা আমি, আমাকে তো একটু জ্বালাতন সহ্য করতেই হবে। ও অনেক জ্বালায় আমায়। লাস্টে কী করবো, আর জ্বালাতন থামানোর পর তারপর আবার আসলাম ভয়েস দিতে। তো এরপর দেখুন আমার এটা আবার শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি যে গরম মশলাটা অ্যাড করেছি, অবশ্যই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম একটা স্মেল আসবে মানে খাবারে, সেক্ষেত্রে কিন্তু আপনার খাইতেও অনেক সুস্বাদু লাগবে এবং তরকারিটার ঘ্রাণটাই অন্যরকম হবে। তো দেখুন আমার নামানোর পর এরকম একটা কালার এসেছে, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ।